জামায়াতের বর্তমান নির্বাচনী মাঠে আপনি যেহেতু নির্বাচন করছেন এবং আপনার আসলের অন্য প্রার্থীদের সঙ্গেও একটা ভালো যোগাযোগ যেটি আপনি বললেন। তো একজন রাজনীতিবিদ হিসেবে জামায়াতের অবস্থানটা আপনি কেমন দেখছেন না, নির্বাচনী মাঠে? একজন প্রার্থী হিসেবে ধরেন আমার এলাকায় যারা প্রার্থী আছে আমরা সবাই একসাথে আমরা কথা বলি। যে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপে আমরা কথা বলছি, বা ওই যে বসার মতো সুযোগ আছে, রাস্তাঘাটে দেখা হয়, বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা হচ্ছে, সামাজিক অনুষ্ঠানে দেখা হচ্ছে, সেখানে কথা বলছি আমরা। কিন্তু রাজনীতির, জাতীয় রাজনীতির যে বিষয়গুলো এটা ভিন্ন, হুম। তাই না? আমরা কি আহ, জাতীয় রাজনীতির সেগুলো ছেড়ে দিব? না। তা তো দিব না। তো এখন আমরা ব্যক্তিগত আক্রমণ করব না, কিন্তু রাজনীতির দিয়ে রাজনীতিকে মোকাবেলা করব, নির্বাচনের মাঠে তাই করব আমরা। তো এখন জামাতের যে যে ধরনের আচরণ আমরা আসলে 5ই আগস্টের পর দেখতে পেয়েছি, আমরা খুব হতাশ হয়েছি এবং আমরা খুব ক্ষুব্ধও হয়েছি। যে আমরা ধরেন 20 দলীয় জোটে ছিলাম, তারপরে 20 দলীয় জোট না থাকলেও আমরা আলাদা আলাদাভাবে আন্দোলন করেছি, যে আমাদের মধ্যে একটা সমন্বয় ছিল বা একটা যোগাযোগ ছিল। হঠাৎ করে 5ই আগস্টের পর তাদের কিছু কর্মকাণ্ড, এটা আমাদেরকে প্রশ্নের, মানে আমাদের মধ্যে প্রশ্নের উদ্রেক করেছে। এবং বিভিন্ন বিষয় নিয়ে তাদের যে বক্তব্য, সেটা বিএনপির বিরুদ্ধে অহেতুকভাবেই, মানে একটা মানে কি বলা যায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো পরিস্থিতি তারা কিন্তু তৈরি করেছে। বা বিএনপির বিরুদ্ধে এই যে বিভিন্ন মানে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তো সেগুলো তো আদৌ সঠিক না। হ্যাঁ, কিছু সঠিক, এগুলোর বিরুদ্ধে তো আমরা ব্যবস্থা নিয়েছি। যদি ব্যবস্থা না নিতাম তাহলে সেটা হুম, বলতে হুম, পারতো। আমরা আওয়ামী লীগের মতো তো লিপ সার্ভিসে সীমাবদ্ধ ছিলাম না, বা হুম। নাই এখন। এখন ধরেন তারা এই নির্বাচনের মাঠে কতগুলো কাজ করছে। আপনার প্রথমে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে। আপনি দেখেন, আমি আগেই বলেছি কিছু, আমি আজকে গতকালকে একটা অনুষ্ঠানে বলেছি যে আহ, লন্ডনে তারেক রহমানের সাথে যে বৈঠক হলো প্রধান উপদেষ্টার, তার আগ পর্যন্ত তারা কিন্তু যমুনাকে প্রভাবিত করেছে। যমুনা মানে হুম, বুঝছি রাষ্ট্রীয়, প্রধান, হ্যাঁ। মানে প্রধান উপদেষ্টার যে ভবন, তাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। কিন্তু আমরা বলেছি নির্বাচন যত বিলম্বিত হবে ততই কিন্তু দেশে আপনার অ্যানার্কির দিকে যাবে। সেটা কিন্তু পরে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা বুঝতে পেরেছেন। পরে হয়তো বসে আমরা একটা টাইম ফ্রেম করে ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা বিষয় সিদ্ধান্ত হয়েছে। যখনই এই সিদ্ধান্তটা আসলো, তখন থেকে আমরা দেখলাম জামাত একদম আরও বৈরী আচরণ শুরু করলো, এবং বিভিন্নভাবে তারা আপনার মাঠে ময়দানে একটা উস্কানিমূলক কর্মকাণ্ড শুরু করে দিল। তো যাই হোক, সেখানে তো আমরা ওইটাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করছি বা করব। তো এখন নির্বাচনের মাঠে গিয়ে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এবং নির্বাচনে গিয়ে তারা এমন এমন ইস্যুগুলো আনছে যে না, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হুম, হবে, হুম। এছাড়া তো এরা নির্বাচনে যাবে না। জনগণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হয়ে গেল, তাদেরকে নির্বাচন হচ্ছে না। জনগণ তো চায় সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। ওইটা যখন পিআর গেল, তারপরে আসলো জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে, এইটা ছাড়া আমরা নির্বাচনে যাব না। এবং তারা 8টা রাজনৈতিক দল, ইসলামপন্থী রাজনৈতিক দল, যারা একে অপরের বিরুদ্ধে ছিল, তারা আবার এক হয়ে আবার 8টা দল করে তারা আন্দোলনে নামলো। কি বক্তৃতা আপনার ধরেন, বড় বড় মিটিংয়ে বড় বড় বক্তৃতা। সেই গণভোটও যখন একই দিন হয়ে গেল, তারপর তারা তাদের বক্তব্য নিয়ে হঠাৎ করে শুনলাম তারা নির্বাচন করবে। ওয়েল অ্যান্ড গুড, নির্বাচনে আসেন, কিন্তু তারা মাঠে ময়দানে নির্বাচনে যে ধর্মকে যেভাবে ব্যবহার করছে, যে কি বলছে, তাদের প্রতীকে ভোট দিলে আখেরাতের টিকিট পাওয়া যাবে। আবার বলছে যে ভোট দিলে পাল্লায়, ভোট পাইব আল্লায়। এই যে ধর্মের যে ব্যবহার। আবার বলছে দাঁড়িপাল্লা একেবারে কেয়ামত পর্যন্ত, কেয়ামতের দিনও দাঁড়িপাল্লা থাকবে। আবার তাদের নেতারা বলছেন তাদের, তার কারণে নাকি আল্লাহ সূর্যকে থামিয়ে দিবেন। এই যে আপনার ধরেন কথায় কথায় ধর্মের যে একটা অপব্যবহার তারা করছে, এটা কিন্তু রাজনীতিতে একটা সহিংসতার পর্যায়ে নিয়ে যেতে পারে। এটা কিন্তু খুবই খারাপ। এবং সর্বোপরি আপনার এই যে কী বলে, আমাদের ওসমান হাদির যে হত্যাকাণ্ড হলো, হত্যাকাণ্ডের পরে যে একটা অ্যানার্কি সৃষ্টি হলো, উগ্রবাদ সৃষ্টি হলো, বড় বড় মিডিয়া হাউস, বড় বড় কালচারাল প্রতিষ্ঠান, বড় বড় কিছু কূটনীতিকের বাড়িতে হামলা, এই যে মানে স্পেসিফিক কিছু ঘটনা এমনভাবে হলো, সাধারণ মানুষের ধারণা এটার পিছনে হয়তো এদের একটা ভূমিকা আছে। তো যে কারণে আজকে দেশের মানুষ কিন্তু তাদের পছন্দ করছে না, এবং পছন্দ না করার কারণে তারাও কিন্তু একটু শঙ্কিত অবস্থায় আছে। তারাও যে নির্বাচনকে পেছানোর যে একটা ষড়যন্ত্র চলছে, মানুষ এখন তো বিশ্বাসই করছে যে এই নির্বাচন পেছনের পেছনে তারা
আছে, কারণ তারা পিআর ছাড়া নির্বাচনে যাবে না বলেছিল। তাদের অতীতে নানা বক্তব্যের নানা কারণে। বক্তব্যের কারণে জনগণ কিন্তু মনে করছে। তারপরেও আমরা মনে করি জামাত অবশ্যই তাদের শুভবুদ্ধির উদয় হবে, এবং গণতন্ত্রের প্রশ্নে আমরা এই যে আমরা রাজনীতিতে ধর্মের যে ব্যবহার, কিংবা এই যে একটা অ্যানার্কি সৃষ্টির যে একটা অপচেষ্টা, বা আমার একটা বক্তব্যের মাধ্যমে একটা উত্তেজনার সৃষ্টি করে, এখান থেকে আমাদের সরে আসতে হবে। জি, আমরা ছোট করে উত্তরটা দিই। সেটি হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি কেমন আসন পেতে পারে, আর বিরোধী দল কি হতে পারে? দেখুন, এইটা তো যদি আমি বলি তাহলে তো এটা হাসিনার সেই 7ই জানুয়ারির আমি ডামি নির্বাচনের মতো হয়ে যাবে। আচ্ছা। সেখানে হাসিনা নিজেই ঠিক করে দিচ্ছে কে আপনার না, সরকারি আমি দল, আমি কে একটা- বিরোধী দল, আমি বিরোধী ধারণা, দল কয়টা আসন পাবে না, এরকম। আমি একটা না, ধারণার কথা আমরা বলছি, আপনার অভিজ্ঞতা থেকে না, যেটা মনে- স্বাভাবিকভাবে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং আজকে ধরেন বিএনপির যারা একসময় বিরোধিতা করেছিল তারাও কিন্তু বলছে বিএনপি বেশি আসন নিয়ে সরকারি গঠন করবে। জনগণের আস্থাও কিন্তু আমরা বিএনপির উপরে দেখতে পাচ্ছি। কি কারণে? যে তারা এই অ্যানার্কিটা পছন্দ করছে, তারা মনে করছে বিএনপি পারে এই দেশকে আপনার একটা মানে রাইট খাদের- ট্র্যাকে, হ্যাঁ, right track এ বা খাদের কিনারা সেই থেকে কারণে ফিরতে। আমরা মনে করছি হয়তো জনগণের সমর্থন পেলে, রায় পেলে আমরা হয়তো সরকার গঠন করব। আর বিরোধী দল কারা গঠন করবে সেটা জনগণ ঠিক করবে। নির্বাচনের পরে এটা বোঝা যাবে। আমরা কাউকে নির্ধারণ করে দিতে চাই না, এবং আমরাও যে সরকার গঠন করতে পারবো সেটাও আমরা এখন বলছি না, আপনার কথার প্রেক্ষিতে বললাম। তবে জনগণের যে একটা প্রত্যাশা, বা বিভিন্নভাবে যে জরিপগুলো আসছে, এই জরিপগুলো কিন্তু বিএনপি করছে না, বিভিন্ন বিএনপির বিরোধিতা করেছে এতদিন, তারাই কিন্তু এই জরিপগুলো বলছে 67 বা 68% লোক বিএনপির উপর আস্থা রেখে তারা চায় যে বিএনপি ক্ষমতায় আসুক। তো সেই কারণে জনগণের প্রত্যাশা যদি প্রতিফলন ঘটে, বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে অবশ্যই বিএনপিকে, আমি বিএনপি করি তারপরে বলবো বিএনপিকে অনেক পরিবর্তন ঘটাতে হবে।